নলেন গুড়ের রসগোল্লা শুধু একটা মিষ্টিই না, এটার সঙ্গে মিশে আছে বাঙালির আবেগ ও ঐতিহ্য। আচ্ছা, নলেন গুড়ের রসগোল্লা তো সবাই খেয়েছেন, কিন্তু কখনো এই রসগোল্লা তৈরি করা দেখেছেন কি? দোকানে কিভাবে খাঁটি ছানা আর নলেন গুড় দিয়ে এই রসগোল্লা তৈরি করা হয়, সত্যি বলতে আমিও ওই প্রথমবার দেখলাম, এবং তা দেখে আমার বেশ রোমাঞ্চকর লাগলো। এই শীতে গ্রামের এক মিষ্টির দোকানে এই গুড়ের রসগোল্লা তৈরি শুরু থেকে শেষ অবধি দেখলে আশা করি আপনারও খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আমি ফোন করবো, তোকে চলে আসবে। হ্যাঁ, দোকানে মিষ্টি তৈরির জন্য 50 কেজি মতো গুড়ের অর্ডার দিলেন ইব্রাহিম চাচা। আমি মিষ্টি তৈরির কাজ দেখতে আজ সকাল সকাল চলে এসেছি। এসে দেখি দোকান বন্ধ, তাই চলে গেলাম মিষ্টি তৈরির কারখানায়, যেখানে চাচা ছানা কিনছেন ঘোষের থেকে, এবং প্রায় 1 কুইন্টাল মতো ছানা কেনা হচ্ছে। তবে দোকানে মিষ্টি তৈরির জন্য আরও ছানার প্রয়োজন। এত ঠান্ডায় যেন এই 1 কাপ চায়ের বিশেষ দরকার ছিল। তবে আদা আর গোলমরিচ দেওয়া চা আমি প্রথমবার খেলাম। একদল ছানা দিয়ে চলে গেলে আর একদল ছানা নিয়ে এলো। ওই করে ঢেল দেবে, ওই করে ঢেল দেবে না। অতিরিক্ত জল ঝরিয়ে ইব্রাহিম চাচা এখন বাকি প্রয়োজনের ছানাও কিনে নিলেন। ইতিমধ্যে এসে পড়েছে সে বিশেষ কারিগর, যে আজকের নলেন গুড়ের রসগোল্লা তৈরি করবে। প্রথমেই ছানা থেকে অবশিষ্ট জল ঝরতে দেওয়া হলো, আর তার মধ্যে চলছে মিষ্টি তৈরির অন্যান্য প্রস্তুতি। তবে দোকানের জন্য প্রথমেই সকালে কচুরি আর সবজি তৈরি করে নেওয়া হচ্ছে। এখন ছানা থেকে জল ঝরানো হয়ে গেছে। নলেন গুড়ের রসগোল্লার জন্য প্রয়োজন মতো ছানা নিয়েও নেওয়া হলো। তুমি তো খাইছো না। কত কেজি মতো গুড় এলো? 60 কেজি। খেজুর বাগান থেকে নিয়ে আসা হলো এই টাটকা গুড়। ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে, যাকে বলা হয় খামির করা। এসব কাজের পাশাপাশি চলছে দোকানের অন্যান্য সামগ্রী তৈরির কাজ, যেমন মন্ডা, সন্দেশ ইত্যাদি, এবং আরও কিছু কচুরিও ছেঁকে নেওয়া হচ্ছে। নির্দিষ্ট মাপের ছানা কেটে রাখা হচ্ছে রসগোল্লা বানাবার জন্য। এরপর শুরু হলো মিষ্টির গোলা বানাবার কাজ। গোলাগুলো বানিয়ে সাবধানে আলতো হাতে রাখা হচ্ছে একটি অন্য পাত্রে। এই মুহূর্তে এই ছানার গোলা কিন্তু খুবই নরম থাকে, তাই খুব সাবধানে কাজটা করতে হবে, না হলে এগুলো ভেঙে যেতে পারে। দেখলাম কারিগর ভাইটিও নিজের কাজে বেশ পারদর্শী। এখন ফোটানো হচ্ছে গরম গুড়ের রস, যার মধ্যে রসগোল্লা বা বলা ভালো ছানার গোলাগুলোকে ফোটানো হবে। রসটা খুব ভালো করে ফুটে উঠলে এখন এর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে গোলাগুলোকে। এখনও অবধি 6 কেজি ছানা ব্যবহার করা হয়েছে। তবে আরও নলেন গুড়ের রসগোল্লা তৈরি করতে হবে দোকানের জন্য। এই দৃশ্যটা বেশ উপভোগ্য, আমার নিজেরও খুব ভালো লাগছে দেখতে।
এই ফুটন্ত রস আলাদা করে নিয়ে নেওয়া হচ্ছে একটি অন্য পাত্রে, যেখানে রসগোল্লাগুলোকে তুলে রাখা হবে। এখন এই নলেন গুড়ের রসগোল্লা একেবারে প্রস্তুত, তাই তুলে নেওয়া হচ্ছে। একটা কথা বলে রাখি, এই রসগোল্লা পিস প্রতি 10 টাকা করে দাম। একেবারে মুখ জ্বলন্ত। একটা যদি অপঙ্গ খেলে সব কটা ফ্রি। কারখানা থেকে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা নিয়ে আসা হলো দোকানে, এবং দোকানে আনতেই দেখলাম ইতিমধ্যে মিষ্টি কেনার লোকজন উপস্থিত। আমিও আর দেরি না করে একটা ভাঁড়ের মধ্যে 10টা গরম গরম রসগোল্লা নিয়ে নিলাম। এর স্বাদ কেমন তা বুঝতে হলে আপনাকে এই গরম গরম রসগোল্লা কিন্তু খেয়ে দেখতে হবে। বুঝতেই পারছেন, এখন খাওয়ার পালা। খুব ঠান্ডা। যাই হোক, এই শীতে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা খেতে বুঝতে পারছেন কেমন লাগবে। দেখছি রসগোল্লাটা খুবই নরম এখন অবধি, কারণ গরম যেহেতু। তো দেখে মনে হচ্ছে যেন তুলো। ঠিক আছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। বলছি দাঁড়ান। যাই হোক, এবার একটা কথা বলি আপনাদেরকে। এটা কোনো পেড প্রমোশন না, এবং আমি আমার শখে ভিডিও বানাই। সেই সূত্রে আমি গিয়েছিলাম দোকানে কথা বলতে, এবং দোকানদারের সঙ্গে কথা বলে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি ভিডিও বানাবো আপনাদের নলেন গুড়ের মিষ্টিটার। কারণ এই মিষ্টিটা আগেও খেয়েছি দোকান থেকে, খুবই সুন্দর খেতে। তা খুব কৌতূহল হয়েছিল যে কী করে নলেন গুড়ের মিষ্টি তৈরি করা হয়, মানে বিশেষ করে নলেন গুড়ের রসগোল্লাটা। তো সেই সূত্রেই ভিডিওটা করা, এবং যেটা দেখলাম আমার তো দেখে খুবই ভালো লাগলো। কারণ আমার ধারণা ছিল যে হয়তো কোনো কোনো দোকানে শুধু ছানা দিয়ে তৈরি করা হয় না, তার মধ্যে হয়তো আটা দেওয়া হয় কিংবা অন্য কিছু দেওয়া হয়, আমি সঠিক জানি না। কিন্তু এটা নিজের চোখে দেখলাম, এবং আপনারাও দেখলেন ভিডিওতে, যে এর মধ্যে কিন্তু কোনো কিছু মিক্সড নেই, একদম পিওর ছানা দিয়ে তৈরি হয়। আরেকটা কথা বলে রাখছি, গরম রসগোল্লার স্বাদ কিন্তু এমনি রসগোল্লার থেকে মানে অনেক গুণ বেশি ভালো হয়। আমি মিষ্টি যে খুব একটা ভক্তি করে খাই তাও না, কিন্তু নিজের চোখে যখন দেখছিলাম আমার নিজেরই লোভ লাগছিল। তো মনে হলো যে গরম রসগোল্লাটা বাড়িতে নিয়ে যাই, ওটাকে খাই, তারপরে কথা হবে। অসাধারণ, দারুণ। হ্যাঁ, আরেকটা কথা, মিষ্টি দোকানের নামটা আপনারা দেখলেন, আপনারা যদি পারেন এই মিষ্টিটা আবার খেয়ে দেখবেন। ওই দোকানে অন্যান্য মিষ্টিও তৈরি হয় যেগুলো যথেষ্ট ভালো, কিন্তু আমার এটা খুব বেশি ভালো লাগে, সেই কারণে আমি এই ভিডিওটা করেছি। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন।